লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বিয়ে না হয় করলি, কিন্তু এখানে কি করতে এসেছিস? আমার শ্বশুর বাড়িতে তুই কি করতে এসেছিস? কি হচ্ছে কি মেহেন্দি? আরে বাবা, ও তো কোনো যাত্রী হয়ে এসেছে। পরে তুমি এসব জিজ্ঞাসাবাদ করো। অপরাধ তো কিছু করেনি, বিয়ে করেছে। চলো তো দিদিভাই, চল। উৎসব, উৎসব, কি উৎসব, তোর বউকে নিয়ে যা তো। উৎসব, বউকে নিয়ে চল। তোমরা যাও, আমি আসছি। তুমিও চলো। তোমাকে বললাম না যাও। তুমিও চলো না। যাও বলছি। উৎসব, যাও। এ কি উৎসব, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে? তুই এরকম চিৎকার করছিস কেন, বকাবকি করছিস কেন? প্লিজ তোমরা যাও। মেহেন্দি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যাও। মেহেন্দি, মেহেন্দি, এসো না, এসো কিচেনে চলো। হ্যাঁ চলো তো তুমি। আমার ছেলেটা এরকমই শর্ট টেম্পার্ড, কথায় কথায় মাথা গরম করে। সদ্য বিয়ে করেছে মেয়েটাকে, এক্ষুনি এভাবে বকছে। চলো তো দিদি, চলো দিদিভাই, চলো দিদিভাই, চলো। আর কেউ জানুক বা না জানুক, তোমরা দুজন জানো কি? জগদ্ধাত্রী, তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল। আমরা পরস্পরকে ভালোবাসতাম। না উৎসব, তুমি কখনো কোনো মেয়েকে ভালোবাসতে পারো নি উৎসব। আমি তোমাকে ভালোবাসতাম, সেটা এখন অতীত। এখন এই প্রসঙ্গ উত্থাপন করার কোনো মানে হয় না উৎসব। মানে হয়। তুমি আর স্বয়ম্ভু যখন এই বাড়িতে এসেছো, তখন আর কেউ জানুক বা না জানুক, যতই তোমরা কথা ঘোরাও না কেন, আমি ঠিকই বুঝতে পারছি তোমরা দুজনে মিলে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছো। এই স্বয়ম্ভু, এই স্বয়ম্ভু, কেন এসেছো এই বাড়িতে? কেন এসেছো? কে তুমি? বলো, কি করতে এসেছো? ওকে বিয়ে করে এই বাড়িতে কেন এসেছো? ওকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে গেলে না কেন? নিজের বাড়িতেই তো এসছি। মানে? আমার নামটা তুমি শুনেছ উৎসব, কিন্তু পদবিটা তুমি জানো না। কি পদবী? স্বয়ম্ভু মুখার্জি, son of রাজনাথ মুখার্জি। মুখার্জি, মুখার্জি, son of রাজনাথ মুখার্জি, son of রাজনাথ, son of রাজনাথ মুখার্জি, মুখার্জি। পড়ে পড়ে ছেলেটা গত 27 বছর ধরে মার খেয়ে গেছে, আর একটাও মার নয়। সব মুখার্জি, এই গোপন কথাটা তুমি তোমার মধ্যেই রাখবে, বুঝেছো জামাই বাবা জীবন? না হলে এমন শাস্তি দেব না, তুমি কল্পনাও করতে পারবে না জামাই।
হ্যালো, মা বলছি। হ্যাঁ বলো। মুখপুরি, তুই বিয়ে করে বোনের শ্বশুর বাড়ি কেন গেছিস? মরলি না কেন? আমাকে বলতো, মরলি না কেন? তুই কেন গেছিস ও বাড়িতে? বল কেন গেছিস? আমার মেয়েকে জ্বালাতে, তাই তো? কথা বলছিস না কেন? বল, কথা বল না। আমি জ্বালাতে আসিনি, কেস সলভ করতে এসেছি। কি কেস? আমার সামনে দাঁড়িয়েছে একটা ক্রিমিনাল। কে ক্রিমিনাল? আর দাঁড়িয়ে আছে একজন নিরপরাধ মানুষ। নিরপরাধ মানুষটা 27 বছর ধরে শুধু শাস্তি পেয়ে গেছে, আর ক্রিমিনালটা মাথা উঁচু করে সমাজে ঘুরে বেড়াচ্ছে। এই উৎসব মুখার্জি, আর একটা কথা নয়। কি রে জগদ্ধাত্রী, তুই কার সঙ্গে এরকম ব্যবহার করছিস? কি হলো? কার সঙ্গে এইভাবে কথা বলছিস তুই? কি হয়েছে? কি তুই কোন কেস সলভ করতে গেছিস? কি রে, বলবি তো কিছু? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছে? মম, আমাকে ফোনটা দাও। দাও। আমি কিছু বুঝতে পারছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও কোন অপরাধীর কথা বলছে গো? মম, আমাকে ফোনটা দাও। দাও। হ্যালো জগদ্ধাত্রী, কি হয়েছে? কিছু বুঝতে পারছি না, সবকিছু কেমন যেন হয়ে যাচ্ছে। তোর বিয়ে হয়ে গেল, তুই মেহেন্দির বাড়িতে। মাথা ঘামাস না ওসব নিয়ে, শুধু মাথায় রাখিস মা বেছে বেছে যে সাধের জামাইয়ের সাথে নিজের মেয়ের বিয়ে দিল, সে জামাই আসলে একজন কি, একজন ক্রিমিনাল। একজন ক্রিমিনাল, অপরাধী। অপরাধী, অপরাধী। কাউকে কিছু বলিস না, আমি তোকে পরে সব বলবো। মা বেছে বেছে যে সাধের জামাইয়ের সাথে নিজের মেয়ের বিয়ে দিল, সে জামাই আসলে একজন ক্রিমিনাল। একজন ক্রিমিনাল, অপরাধী। অপরাধী। কি রে, কি বললো? ওমা বল, কি বললো? বল। কিছু না মম, এনাও ধরো। আরে দেরি হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, আমি তো সেই কথাই বলছি। আরে বাবা, এই চল তো, ধর তো সব। আশ্চর্য, দিকে দেরি হয়ে যাচ্ছে। নে নে নে, ধর ওটা নে। সাবধানে সাবধানে, আয় আয়, তাড়াতাড়ি আয়। আয় মোমা শোন, তুই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস না তো? না মম, কি লুকাবো? কিচ্ছু লুকাচ্ছি না। আচ্ছা দেখো, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, তো তোমরা সবাই এসো, ধীরে ধীরে এসো। দেখো, আমরা যদি এখনো না যাই তাহলে তো মেহেন্দির একা একা লাগবে। এসো। নিশ্চয়ই কিছু লুকোচ্ছে, কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কি লুকোচ্ছে? কি দেবু, কাঁধে টাওয়েল কেন? উপায় নেই, উপায় নেই। আরে জল আর নুনটা তো সাফ করতেই পারি। হ্যাঁ, রান্না বান্না তো অলমোস্ট রেডি। বাবা, এমন ভাব দেখাচ্ছ যেন সব রান্না বান্না তুমি করেছো। দেখি স্বর্গে গেলেও না ধান ভানে। আর অ্যাটলিস্ট ওই পরিবেশনটা তো করতেই পারি। হ্যাঁ, আর এখানে তো আর শুধু বউকে সার্ভ করতে হবে না। আর আমি কি রান্না করব? আমি কি রান্না করব? জেঠিমণি একটা পদ রান্না করেছে, মেজমণি একটা পদ রান্না করেছে, সবাই কত হেল্প করেছে। এই আমিও কিন্তু হেল্প করেছি। হ্যাঁ, আর আমি হেল্প করিনি? হ্যাঁ করেছিস, হেল্প করেছিস। হ্যাঁ, পেঁয়াজটা কেটেছিস, আবার মাঝে মাঝে তোর চোখ দিয়ে জলও বেরিয়েছে। সবই তো হলো, কিন্তু এখনো দুটো মেনু বাকি রয়ে গেছে। হ্যাঁ, ওই দুটো মেনু তো রান্না হবে, আর রান্নাটা তো করবেন কৌশিকী মুখার্জি। এমনটাই তো শর্ত ছিল।
তাই না? শর্ত তো আমারও দেওয়া ছিল যে মাছগুলো তোমাকে কাটতে হবে। তারপর আমি রান্নাটা করব। ভেটকি মাছের আঁশটা ছাড়িয়ে সেটাকে সুন্দর করে ফিলে করে আমাকে দেবে, চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে কেটে কুটে আমাকে দেবে। তুমি মাছগুলো কাটবে, তারপরে তো আমি রান্না করব। দেখি শ্যান্নাল বাড়ির মেয়ে কিরকম গৃহকন্যার কাজ শিখেছে। আমি পারবো, আমি ঠিক পারবো। আমি আজ মুখার্জি বাড়ির সকলকে দেখিয়ে দেব যে আমরাও কোনো অংশে কম নই। বুঝতে পেরেছেন? কি ভাবেন আপনি? আপনি একাই সব পারেন? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, আর আমরা কেউ কিছু পারি না? মোটেই না, আমি পারি। কিচ্ছু পারো না তুমি। তোমার এই জিভটাকে শুধু ছুরির মতন চালাতেই পারো। মাম্মি দেখুন, আমাকে ইনসাল্ট করছে। দেখুন আপনি জেঠিমণি, আপনিও দেখুন আমাকে ইনসাল্ট করছে। থাক না কৌশিকী, নতুন বউয়ের সাথে এভাবে কথা বলছিস কেন? নতুন বউ 24 ঘন্টার মধ্যে যা রূপ দেখাচ্ছে, তাতে আই ডাউট আমাদের এই পরিবারেও কতদিন টিকতে পারবে। এটা আমার সংসার, কে টিকবে এখানে? আমি টিকবো না তো কি আপনি টিকবেন? ভদ্রভাবে কথা বলো, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি হয়েছে নাকি? কি হয়েছে? আজ ভাত কাপড়ের দিনে আবার কি ঝামেলা শুরু হলো বলো তো? না দেবু, হ্যাঁ তুমি কি করছো? আরে কিছু তো একটা করো। আরে গান হয়ে যাক, হ্যাঁ হইচই হয়ে যাক, একটু হইচই। হ্যাঁ এখানে বিশাল বড় বাজি হয়েছে। কিসের বাজি? মেহেন্দি মাছ কাটলে কৌশিকী রান্না করবে। আমিও তো চাই ও মাছ কাটুক, দেখি কৌশিকী মুখার্জি কেমন সংসারের কাজ করে। কি হলো মেহেন্দি, মাছটা কাটো না। যাও। ফিলে করতে হবে না? হ্যাঁ, আমি ফিলে, হ্যাঁ, ভেটকি মাছের ফিলেটা করে ফেলো। আরে বাবা, তুমি হলে গিয়ে সান্যাল বাড়ির মেয়ে, ফিলে কেটে দেখাও। এক মিনিট। হ্যাঁ বল। হ্যালো মম, বলছি ভেটকি মাছের ফিলে কি করে গো? ভেটকি মাছের, আমি তো ওসব কখনো করিনি। ও, তুমি করনি? তাহলে ঠাম্মিকে জিজ্ঞেস করো না। ঠাম্মির তো খুব শরীর খারাপ রে, শুয়ে আছে। ওফ, দাও না। দাঁড়া। মা মেহেন্দি আপনার সঙ্গে একটু কথা বলবে। কি বলছে?
ওই যে ভেটকি মাছের ফিলে কি করে করে সেটা জানতে চাইছি। ওকে বলো ওটা হাতে কলমে শিখতে হয়, ও মুখে মুখে বললে হয় না। এটা তো আর লেখাপড়া নয় যে জ্ঞান আহরণ করলাম আর হয়ে গেল। হাতে কলমে গাছটা শিখতে হয়, ফিলে করা অত সহজ নয়। কি বললো? হ্যাঁ কি বললো? নিশ্চয়ই বুড়িটা জ্ঞান দিয়ে দিল। হ্যাঁ, বলছি শোনো না, চিংড়ি মাছ কি করে কাটে? কি দম শেষ শ্যান্নাল বাড়ির মেয়ে? কৌশিকী মুখার্জির হাতের ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি আর খাওয়া হলো না। আসলে কি বলতো, গৃহকর্মে নিপুণা মেয়ে যে আমাদের বাড়িতে আসেনি সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম। গৃহে ঝঞ্ঝাট বাঁধানোতে নিপুণতা ওর মধ্যে খুব ভালো আছে। থাকবে নাই বা কেন, শ্যান্নাল বাড়ির মেয়ে বলে কথা। সান্নাল বাড়ির মেয়ে হয়ে সান্নাল বাড়ির অপমান কি করে সহ্য করি বলুন? তুমি এখানে? হ্যাঁ, কোনে যাত্রী হয়ে এলাম। যেটা বলছিলাম আর কি, সান্নাল বাড়ির মেয়েদের কিন্তু ছোট করা যাবে না। যে রাধে সে চুলো বাঁধে। সে তো বুঝলাম যে রাধে সে চুলও বাঁধে, কিন্তু তোমার চুলের মাঝখানে শীতিতে হঠাৎ সিঁদুর উকি মারছে কেন? হিন্দু মেয়েরা তখনই সিঁদুর পরে যখন তাদের বিয়ে হয়। এটা নিশ্চয়ই কাকনের মা জানেন। মানে বিয়ে হয়ে গেল? কথায় আছে না, ওঠ ছুরি তোর বিয়ে, সেরকমই বলতে পারেন। ব্যাস, আমি এসে গেছি। 15 মিনিটের মধ্যে চিংড়ি মাছ কেটে দিচ্ছি, ফিলে করে দিচ্ছি, পাতুরিও হবে, মালাইকারিও হবে। জয় মা জগদ্ধাত্রী। এবার সান্নাল বাড়ির মেয়ে তো ভেটকির ফিলেও করে দিল আর চিংড়ি মাছও ছাড়িয়ে দিল। এবার ভেটকি মাছের পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা হয়ে যাক। অবজেকশন, এটা তো হতে পারে না, কারণ মাছ কাটার কথা তোমার ছিল। ঠিক কথা, মাছ কাটার কথা তো বৌমনির ছিল। আর বৌমনি যখন মাছটা কাটলোই না, তাহলে শর্তের কি হলো? আরে বাবা, কে কাটলো না তাতে কি যায় আসে বলো তো? রান্নাটা তো করতে হবে, সেটাই আসল কথা। আর এক বউ করেনি তো কি হয়েছে?
আরেক বউ তো করেছে। বউ মানে? না মানে বিবাহিতা মেয়েকে তো বউই বলে না। যাই হোক, আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে। আর আপনাকেও যদি আমার ননদিনী ধরে নিই। ননদিনী মানে তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। ও কি বলছে আমি তো বুঝতেই পারছি না। কি হলো, তুমি রহস্য কেন করছো? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ননদিনী মানে কি? মানে যদি ধরে নেওয়া যায় যে উনি আমার ননদিনী, যদি মেহেন্দির জায়গায় আমি থাকতাম তাহলে কিন্তু ননদিনীর সঙ্গে বা শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া না করে সংসারে শান্তি বজায় রাখার জন্য রান্নাটা কিন্তু আমিই করে ফেলতাম। বুঝলি মেহেন্দি, রান্নাটা কিন্তু আমিই করতাম। তাহলে শুরু করে ফেলি আজকের রান্না। কি দেবুদা, আপনিই তো দেবুদা। হ্যাঁ হ্যাঁ, একটা গান ধরুন তো, রান্নার সঙ্গে গান হয়ে যাক।